আর এদিকে ফুচকা দেখে আর একজন জিভ বার করে ফেলেছে, ভাবছি আমিও একটা খাবো। কপালে আবার টিপ পড়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আরো একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। তোমাদেরকে দেখাই, দুদিন ধরে সাইকেলটি পড়ে রয়েছে, মানে সারানো হয়নি। যা দেখতে পাচ্ছ, এইদিকে দেখো, একদম হাওয়া নেই, দেখতে পাচ্ছ। আপাতত দোকানে তো নিয়ে যেতেই হবে, চলো দোকানে নিয়ে। সো ফাইনালি গাইস, বাড়িতে অনেক বকাবকি খাওয়ার পরেই আমি, দুদিন সাইকেলটা এখন দিচ্ছিল, বাড়িতে পড়েছিল। তারপর আমি সাইকেলটা নিয়ে চলে এসেছি দোকানে। তো দোকানদার বলছে একটু দেরি হবে, কারণ দোকানে অনেক কাজ বাজ রয়েছে। দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর কাজ বাজ রয়েছে। আর এখানে আমার সাইকেল রয়েছে, তো লিফটটা বলছে সারিয়ে দেবে, বাট একটু দেরি হবে। যাই হোক, অপেক্ষা করে যাই, তারপরে পুরো রেডি করে নিয়ে চলে যাবো বাড়িতে। তো দেখতে থাকো। আর এইদিকে দেখতে পাচ্ছ দেবকুমার চলে এসেছে। হ্যাঁ, খুব কাছের একজন বন্ধু। চলো মার্বেল কারখানা ঘুরেছি। হ্যাঁ, তো দেবকুমারের সাথে আমি একটু চলে যাবো মার্বেল কারখানায়, বলছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কিছু জিনিস তো অবশ্যই শেয়ার করা যেতে পারে। তো তাই এখানে তো আমার সাইকেলটা রয়েছে, দোকানে দিয়ে দিয়েছি। দেখা যাক, ঘুরে এসে নিয়ে নেবো। কাজ রেডি হয়ে গেলে নিয়ে বাড়ি চলে যাবো। এখন তাহলে কোথায় যাচ্ছি আমরা? না, যাবো কোথায়? মেন উদ্দেশ্যটা কোথায়? তো এখন আমরা চলে যাচ্ছি সরবেরিয়া। ওটা কি মার্বেল কারখানা? তো মার্বেল কারখানায় যাচ্ছি, ওখানে গিয়ে দেবকুমার পছন্দ করবে কি কি মার্বেল লাগাবে ওর বাড়িতে। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো তোমরা। তো ফাইনালি এই মুহূর্তে আমরা চলে এসেছি টালি কারখানাতে। দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক টালি রয়েছে, যে মার্বেল গুলো আর কি ঘরে রাখা হয়। এখানে অনেক কিছু রয়েছে, আর এখানে কি সুন্দর সুন্দর, মানে যেটা আর কি তুলসী মঞ্চপ বলে, সেগুলোও রয়েছে এখানে, কি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। কুমার দেখছে, ওর যেটা কোনটা পছন্দ হয় সেটা ওর ব্যাপার, আপাতত দেখছো। আর এটা রয়েছে গোডাউন, সমস্ত মাল রয়েছে। এদিকে পাইপ রয়েছে, এদিকে পাথর সারি সারি রয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে এদিকে তো এখানে সব সুপ্রিম ট্যাঙ্ক রয়েছে, সুপ্রিম সুপ্রিম কোম্পানি, সুপ্রিম কোম্পানির ট্যাঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন কালারে, ব্লু, পিঙ্ক, গ্রিন। তো গাইস, এখানে আমার সাইকেল কাকা সারাতে বসে গেছে, দেখতে পাচ্ছ। টায়ার খুলছে, ভেতরে দেখা যাক কি হয়েছে। ঠিক আছে। এদিকে সাইকেল থেকে টিউব বের করা হয়েছে, এখন হাওয়া দেওয়া চলছে। হাওয়া দেওয়ার পরে দেখা যাবে কোথায় কি লিক হয়েছে না হয়েছে। লিক এখানে হয়েছে, তাই তো? লিকটা এখানে হয়েছে। লিক ধরা পড়ে গেছে না। তো এখন এটা সিচ কাগজ দিয়ে ঘষা হচ্ছে, এটা ঘষা কমপ্লিট হয়ে গেলে এর উপর পট্টি মারা হবে আটা দিয়ে। তো অবশেষে কমপ্লিট হয়ে গেছে সাইকেল সারানো, দেখি ঠিক হয়েছে কিনা। খুলি। তো এইদিকে আমার সাইকেল তাহলে পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, সাইকেল সারানো, দেখতে পাচ্ছ ভালো চলছে। এই মুহূর্তে আমি চালাচ্ছি সাইকেল, ভালোই চলছে মোটামুটি। বাড়ি চলে যাবো দেবকুমারদের বাড়ি। তো দেবকুমার কি করছে দেখি। তো ফাইনালি আমি চলে এসেছি দেবকুমারদের বাড়ি, দেখতে পাচ্ছি দেবকুমার টিভি অন করছে, সামনে টিভি রয়েছে। এদিকে চলে এসছে ওর বাড়ির পোষা কুত্তা। এই কুত্তা কেনা বাড়ির পোষা কুত্তা, দেখতে পাচ্ছি জিপ টিপ বার করে একদম। ঠিক আছে।
দেখতে পাচ্ছি কি করছে গাইস, কি করছে দেখো খালি। এদিকেই আসছে, এদিকে আসছে গাইস, এদিকে আসছে, চাটবে বলে কি করছে। মাথায় একটু হাত বুলিয়ে দিই, দিলে ঠিক হয়ে যাবে। দেবকুমার, তুমি কি খাচ্ছ দেবকুমার? ফুচকা। ফুচকা দেবকুমার, এটা কি? এই ফুচকা এইভাবে কে খায়? শুকনো ফুচকা খাচ্ছে দেখো, এই শুকনো ফুচকা খাচ্ছি দেখো, কোনো কিছু প্রয়োজনই নেই। শুকনো এক প্লাস্টিক নিয়ে বসেছে আর গাপ গাপ করে গালে দিয়ে দিচ্ছে। আর এদিকে ফুচকা দেখে আর একজন জিভ বার করে ফেলেছে, ভাবছি আমিও একটা খাবো। কপালে আবার টিপ পড়েছে, দেখতে পাচ্ছ। তো আমিও এখানে একটা শুকনো ফুচকা নিয়ে নিয়েছি, দেখা যাক। আমি জীবনে কখনো শুকনো ফুচকা খাইনি, দোকানে গিয়ে ওই টক জল আলু ভর্তা মেশানো ফুচকাটা তো খেয়েছি। দেখা যাক শুকনো ফুচকা একটা ট্রাই করি, কেমন লাগে দেখি। ভালো, কতটা খারাপ নয়, তবে নুন ঝালের কোনো টেস্ট পাবেন এখানে। একদম মনে হবে পাঁপড় খাচ্ছে। পুষ্প বসে আছে এখানে, পুষ্প বসে বসে গান গাচ্ছে, আর এদিকে রিভু নাচছে, ধিটা 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 করছে, আর আঁকছি বলছে, কি চিবুচ্ছে ওটা? আঁক তো, দেখি দেখি গাল ঢাকা করে, দেখেছো? আঁকছি করছে গাইস, আঁকছি পাচ্ছে ও। রিপনকে এখানে ধরে জোর করে জামা প্যান্ট পরানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। চান টান করানোর পরে রিপনকে ওখানে জামা পরানো হচ্ছে, দেখো। আর ওদিকে হচ্ছে গিয়ে রিভু আখ গাছ বসাচ্ছে, কারণ ও আখ খেতে খুবই ভালোবাসে। তুমি কি করছো? এদিকে তাকিয়ে বলো, এইদিকে তাকাও। গাইস, এক্ষুনি আমার মা আমাকে ফোন করেছে, কাজ থেকে ফিরছে, টোটো থেকে নেমে বলছিল যে আমার মাথাটা ঘুরছে, আমাকে নিয়ে যায় জব করে। তো আমি সাইকেল নিয়ে এই মুহূর্তে যাচ্ছি। মা চলে এসছে, হাতে ব্যাগ রয়েছে, ব্যাগ দুটো এখানে দিয়ে দাও, ব্যাগটা এখানে নিয়ে নি। এই মুহূর্তে আমি আমার মাকে বাড়ি নিয়ে এলাম সাইকেলে করে। তো আর এদিকে দেখো আমার ভাই, মা নিয়ে এসছে জিলিপি, জিলিপি খাচ্ছে এখন, মনোযোগ দিয়ে জিলিপি খাচ্ছে। জিলিপিটা কেমন খেতে বল? হেভি, কোনোদিন খায় না কিন্তু আরেকটা খুব ভালো। তো গাইজ, এইবার আমি চান খাওয়া করবো, করে একটু রেস্ট নিয়ে তারপর মাঠে চলে যাবো, কারণ বিকালে মাঠে বীজ দিতে হবে। ঠিক আছে। তো গাইস, এখন আমি যাচ্ছি কোথায়? এখন আমি কোথায় যাচ্ছি? ঘুম থেকে উঠেছি বিকালে, বাড়ি থেকে এই একটা বালতি রয়েছে, আর পিঠে দাম রয়েছে, একটা দাম ধরিয়ে দিয়েছে, বললো খেতে যা, গিয়ে বিষটা মেরে আয়। সো গাইস, আমি এই মুহূর্তে চলে এসেছি মাঠে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এদিকে দেখো বালতি, ড্রাম রয়েছে, এটা অ্যাকচুয়ালি স্প্রে মেশিন। এদিকে বালতিতে দেখতে পাচ্ছ এটা ওষুধ রয়েছে গাছে দেওয়ার জন্য। তো আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যখন গাছগুলো বসানো হয়েছিল, এখন দেখতে পাচ্ছ একটু বড় হয়েছে, এতটা বড় হয়েছে। ঘুম ভাঙছিল না, যাই হোক। এদিকে তো বিষটা তো দিতেই হবে গাছে, ঠিক আছে, গাছ পরিচর্যা তো করতেই হবে, না হলে ভালোভাবে ফসল ফলবে না, ঠিক আছে। যাই হোক, এখন আপাতত কাজটা করে নি। তো আমার কাজ তো কমপ্লিট, আর এদিকে দেখো ভিউটা একবার জাস্ট ওয়াও, দারুণ তাই না? দেখো সূর্যটা কত তেজ ছিল যখন দুপুর ছিল, আর এখন বিকেল হতে চলেছে, সন্ধে হতে চলেছে এখন, সন্ধে হতে চলেছে এখন। তাই এবার দেখো সূর্যের গায়ের রংটা কেমন আস্তে আস্তে
লালচে হয়ে আসছে, তাই না? কেমন লাগছে শুধু দেখো তোমরা। মাঠে আমার বীজ দেওয়ার পরে কিছু এক্সট্রা বীজ ছিল, সেইটা আমি দিয়ে দিচ্ছি আমাদের বাড়ির ছাদের উপরে, যেখানে কিছু লাউ গাছ রয়েছে ও সিম গাছ রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর, কত সুন্দর হয়েছে দেখো লাউ গাছটা। আর এখানে সিম গাছের ফুল ধরেছে, কি সুন্দর সিমও ধরেছে, সিম হয়েছে বড় বড়। ওদিকটাতে তোমার দেখায় ভালো করে, এই দেখো হয়েছে সিম। তো এই কাজটা করলেই আপাতত আমার আজকের মতো কাজ অনেকটাই শেষ। গাছ দেখতে পাচ্ছ, কাঠ আর কুড়ুল চলে এসেছে। এক্ষুনি মা বললো কাঠটা কাটতে হবে, নয়তো রান্না হবে না, খাওয়া বন্ধ করে দেবে বলছে। কি হবে, কাঠ কাটতেই হবে। দেখতে পাচ্ছ এই কুড়ুল রয়েছে, দুটো কাঠ দিয়েছে, বলছে কাঠ দুটো কাঠ। তো আমি এখন কাঠ কাটবো, কাঠ দুটো। আর এইরকম ভাবে কারা কারা কেটেছো সেটা জানাবে, ঠিক আছে, বাড়ির জন্য। আর আমাদের রান্না বেশিরভাগ উনুনেই হয়ে থাকে। যাই হোক, সো গাইস কাট কাটা কমপ্লিট করে ফেলেছি আমি। তো বিরাট কিছু যেন আমি করে ফেলেছি। দেখতে পাচ্ছ পুরো এক্ষুনি গোটা গোটা ছিল, এখন টুকরো টুকরো করে দিয়েছি। যাই হোক, হয়তো রাত্রিরে খাওয়াটা আমি পেয়ে যেতে পারি, কারণ কাঠটা আমি কেটে দিয়েছি। গাইস এদিকে তো ঘরে ঢুকতে না ঢুকতে দেখতে পাচ্ছি এদিকের অবস্থাটা দেখো। ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছি আমার ভাই এখানে গুড় দিয়ে রুটি খাচ্ছে। দেখো, গুড় দিয়ে রুটি খাচ্ছে। আর এদিকে রিভু আর রিপন চলে এসছে, দেখতে পাচ্ছ। রিপনের মুখখানা দেখো একবার, হ্যাঁ যেন কিচ্ছু জানে না। ফোন দেখছি আমরা। হ্যাঁ, ফোন দেখছো তোমরা? হ্যাঁ, কি দেখছো ফোনে? আমরা ফোন দেখছি। মোবাইল রিলস দেখছে এখন রিভু আর রিপন। ওই দেখো, তাও দেখছে এটা কি, এটা ও বাবা, হনুমান ডান্স করছে। আর রিভু 32 পার্টি দাঁড় করে দিয়েছে, আর শুধু হাসছে। বলছি এইটা আমি দেখতে চাই না, ওগুলো আমি দেখতে চাই না। আমি রিপনকে দেখতে চাই, রিপন রিপন। ও বাবা, ঘড়িতে বাজে এখন 6টা 10, আর আমি চলে এসেছি দোকানে। বাজার করতে দিয়েছে বাড়ি থেকে। তা যাই হোক, নেয়ার বলতে কিছু তেমন নেই, শুধু পেঁয়াজ, আলু আর আদাটা নিতে হবে, জাস্ট এইটুকুনি। তো বাজার করে নিয়ে আবার বাড়িতে যেতে হবে। আমি এখন দোকানে রয়েছি। তোমার বাজার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই চলে এসছে। সকালে আমি আর দেবকুমার গিয়েছিলাম টালি কারখানায়, আর টালি কারখানায় ওর কিছু, মানে ওই টালি কারখানায় ওর টালি পছন্দ হয়নি। যাই হোক, অন্য একটা কারখানা থেকে ও নিয়ে এসেছে টালি। দেখতে পাচ্ছি এদিকে টোটোয় করে নিয়ে চলে এসেছে। এদিকে দেবকুমার দাঁড়িয়ে আছে। গাইস দেবকুমার মার্বেল নিয়ে চলে এসেছে টোটোয় করে। আর এখানে দেখতে পাচ্ছ থাকে থাকে সাজিয়ে রেখেছে, কি সুন্দর। আর মুখে খুব হাসি, খুব ভালো লাগছে, কম টাকার মধ্যে হয়ে গেছে। সবেমাত্র জ্বর থেকে উঠেছি, আর এদিকে আমি তোমার হচ্ছে আহ বাড়ি থেকে বারণ করছিল যে কোথাও না যাওয়ার জন্য, বাস চুপি চুপি চলে এসেছি বাইকে করে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা সমস্যায় পড়েছে এখন রাস্তায়, প্রচন্ড জাম রয়েছে রাস্তাটা, এখন সামনে এগোতেই পারছি না, যাবো। তো ভাই জাম এতটাই রয়েছে যে সামনে এগোনোই যাচ্ছে না। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে সামনে। জামটা এমন একটা জায়গায় পড়েছে, দেখতে পাচ্ছ সামনে রেলওয়ে স্টেশন রয়েছে, প্রচন্ড জাম হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রচন্ড জাম, প্রচন্ড। সামনে তো প্রচুর দেখতে পাচ্ছ, আর পিছনে রয়েছে, পিছনে রয়েছে। তো ফাইনালি আমরা জাম কাটিয়ে চলে এসেছি, চলো সামনে এগোবো এবার। তো দেবকুমার এখানে বলছিল ফুচকা খাবে, তো আমরা এই মুহূর্তে চলে এসেছি এখানে ফুচকা খেতে। দেখতে পাচ্ছ আমাদের হাতে দেওয়া রয়েছে, পাতা চলে এসছে। তো এই মুহূর্তে আমরা ফুচকা খেয়ে তারপরে বেরোবো। হ্যাঁ হ্যাঁ, দাও অল্প করে দাও।
ফাইনালি আমরা ফুচকা খাওয়া কমপ্লিট করলাম। ফুচকা খেয়ে তারপর আমরা চলে এলাম হাটে। এই যে দেখতে পাচ্ছ দেবকুমার নিয়ে নিচ্ছে পেঁয়াজ, ঠিক আছে। আর হাট এখন তো প্রায় রাত ধরুন 8টা বাজবে, হাট প্রায় শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ, কোনো লোকজন নেই, পুরো একদম ফাঁকা হয়ে গেছে। তো এখানে দেবকুমার পেঁয়াজ নিয়ে নিয়েছে, তো বাইক ঢুকে যাচ্ছে গ্যারেজে দেখতে পাচ্ছ। ডাক্তারবাবু চলে এসছে, আর মায়ের কাল থেকে হচ্ছে মাথা ঘোরাচ্ছে প্রচুর, হয়তো প্রেশার টেশার প্রচণ্ড কমে গেছে। এখানে মা দেখতে পাচ্ছ ওই প্রেশার মাপা হবে এখন, দেখা যাক প্রেশার কমেছে কিনা বেড়েছে। তো ডাক্তারবাবু কিছু ওষুধ মাকে দিয়ে দিয়েছে, আর প্রেশারও মেপেছে, তেমন একটা কিছু হয়নি, প্রেশার ঠিকই রয়েছে, নর্মাল আছে। আর এদিকে দেখো ভাই উচ্চ মাধ্যমিক সামনে রয়েছে, ওই জন্য ভালো করে পড়ছে মন দিয়ে। বাড়ি আসতে না আসতেই এরা দুজনে তো আমাকে পাগল করে দিচ্ছে দেখতে পাচ্ছ। আমাকে দেখলেই এরা একবারে মানে জানে তো মানে আমি ছাড়া কেউ খেতে দেবে না ওদেরকে, এই জন্য চলে এসছে। আয় আয় আয়, দেখতে পাচ্ছ কত ভালোবাসে আমাকে। ওই দেখো ওদিকে রুটি দিয়েছি পড়ে আছে, খায়নি, দেখতে পাচ্ছ রুটি ছিঁড়ে দিয়েছে খায়নি, শুধু বিস্কুট খাবে। এদিকে মা আটা মাখতে বসে গেছে, রাতে রুটি হবে, সবাই মিলে রুটি খাওয়া হবে। ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।